ব্যক্তিগতভাবে শুধু শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাবেক সেক্রেটারি হিসেবে না, আমি একজন ভুক্তভোগী হিসেবে এখানে কথা বলবো যে আমাদের শ্রীপুর মৌজা কেওয়া মৌজায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বন। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বিষয়টা পরিষ্কার হবেন যে আমার বাড়ি যে জায়গায় শ্রীপুর মৌজার বাংলাহাটি গ্রামের 43 নং শ্রীপুর মৌজার 1766 এসের আগে 60 একর 90% জমি হইল এসের আগে টোটাল জমি। এর মধ্যে বনের আইডেন্টিফিকেশন করা জমি হচ্ছে 2 একর 80 বা 83%, একদম সুস্পষ্ট, এটা বনও জানে এইটুকু। এরপরেও টোটাল এই যে 60 একর জমি, এই 60 একর জমি পাবলিককে হইল বিক্রি করতে দিচ্ছে না, খারিজ দিচ্ছে না, কোনো কিছু করতে দিচ্ছে না। 60 একর জমির মালিক যারা, RS রেকর্ডে মালিক যারা, তাদেরকেও দিচ্ছে না। এমনকি বন এখানে এসে গাছ লাগায়, ওইখানে এসে গাছ লাগায়, একটা জগা খিচুড়ি অবস্থা। এবং কেউ যদি একটা বাড়ি করতে যায়, গরিব মানুষ, 60 একর জমি তো অনেক মালিক, একটা বাড়ি করতে গেলে বনের লোকজনের টাকা দিলে বাড়ি হয়, টাকা না দিলে হইলো তার নামে মামলা হয়। এই যে একটা দুর্বিষহ অবস্থা, এটা থেকে মুক্তির উপায় ভোগ করি আপনারা বলতে আমি মেন করতেছি যে আপনারা যদি পাবলিকের পক্ষ হয়ে বিষয়গুলো পত্রপত্রিকায় তুলে ধরেন, তাহলে তো একটা আওয়াজ তৈরি হবে এবং সরকার বুঝতে পারবে যে আমাদের ঘাটা কোন জায়গায়, কতটা কোন জায়গায়। হাজার হাজার জনগণ এটার জন্য নিষ্পেষিত হচ্ছে। একটা লোক হজে যাবে, জমি বিক্রি করতে পারে না। একটা লোক হইলো মেয়ের বিয়ে দিবে, জমি বিক্রি করতে পারে না। কেন খারিজ করতে পারে না? খাজনা দিতে পারে না। এই যে সমস্যাটা, এই সমস্যাটা হইল দূর করা দরকার। এই জন্য আপনাদেরকে হইল আমরা কষ্ট দিয়েছি, এখানে এনেছি। আপনারা এটা অন্তর থেকে নিজেদের মনে করে এই সংবাদগুলো পরিবেশন করবেন, যাতে করে এই সমস্যাটা সমাধান হয়, সাধারণ জনগণ যাতে এই হয়রানি থেকে মুক্তি হয়। আমি সংক্ষেপে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ এন্ডার স্যারকে। এই পর্যায়ে আমার প্রথম কাগজ আছে, SI রেকর্ড আছে, RS আছে আমার। এরপরে আমি মানবাটা রাজ হয়েছি, আমি কাজ করতে গেছি খাজনা নেয় না, সবারই খবর সবাই তো বলে ঠিক আছে।